তাহলে দেখুন আসলে কি ছাইটা মেখে ছিল সে? হরি বলে এগুলো তত্ত্ব আমাদের জানতে হবে। সমস্ত তত্ত্ব বুঝতে পেরে ভোলানাথ ছাই মেখেছিল, আর ভোলানাথের স্থান হয়েছিল শ্মশানে ঘাট। কেননা একদিন সবাইকে শ্মশানে আসতে হবে, তাই আগে থেকে গিয়ে বসেছিল। আর ভোলানাথের স্থান হয়েছিল কোথায়? মা কালীর পায়ের নিচে। তোমরা যতই পুলিশ হও, আর্মি হও, মিডিয়া হও, যা পারে তাই হও, একটা জিনিস লক্ষ্য রাখবে, তোমাদের স্থান হচ্ছে নারীর চরণের নিচে। পুরুষ যত বড়ই পুরুষ হোক না কেন, নারীর চরণ যদি আশ্রয় না করে, নারীর চরণ আশ্রয় করে মহাজন বলিলে কামের ঘরে মারো তালা। দেখুন নতুন একটা তত্ত্ব মনে পড়েছে। কামের ঘরে মারো তালা, দেখবে প্রেমের কি যে খেলা। প্রকৃত কৃষ্ণ অনুরাগী জোনা, তার বদন দেখলে যাই গোসে না। তার কাম নদীতে চর পড়েছে, প্রেম নদীতে জল ধরে না। যারা প্রকৃত সাধক, যারা রসিক, তাদের কাম নদীতে চর পড়ে, আর প্রেম নদীতে তাদের জল ধরে না। যেমন একাদশী আমরা প্রত্যেক দিনে করি, বাবা করি না? সবাই একাদশী করি না? একটা কথা মনে রাখবেন, ঈশ্বরে বললাম বুঝেনি। একাদশী আমরা করি, আমাদের সনাতন ধর্মের দুটি মাস পালন করি। কি কি মাস? মা কার্তিক মাস আর বৈশাখ মাস। এখনো কম বেশি সবাই আমরা নিরামিষ খাই, এই মাসে খাই না? যারা আমিষ খাই তারাও আমরা নিরামিষ খাই। কিন্তু একটা কথা মনে রাখবেন মা, আমি ইশারাই বলবো, আপনারা গুরুর কাছে জানবেন, শুধু এই মুখটা নিরামিষ করলে হবে না, গুরুর কাছে জেনে নেবেন বাকিটা। শুধু ওপরটা নিরামিষ করলে হবে না। প্রত্যেক দিন তুমি নিরামিষ খাচ্ছ, অপরাধ ক্ষমা করবে, কিন্তু প্রত্যেক দিন কামনা বাসনার ঘরে গিয়ে তুমি কাঁচা মাংস ভক্ষণ করছো, তাহলে তুমি বৈষ্ণবের খাতায় নাম পড়লো? কথা বলুন। কৃষ্ণ ভজনটা একটা আলাদা বস্তু। আপনারা কবুতর চেনেন? কবুতর কি খায়? কথা বলুন। সরিষার দানা কি খাই? চাল। আর কি খাই? গম। আর কি খাই? এগুলোতে খাই। আচ্ছা, এগুলো আমিষ না নিরামিষ? চাল কি নিরামিষ না আমিষ? আর বাঘ কি খায়? ওই যে বাঘগুলো ঝুলছে, বাঘ কি খায়? মাংস। বাঘ কি খায়? ও মা, এদিকে মায়েরা কি খায়? আবার বলেন, বাঘ কি খায়? আপনারা কি জানেন? কথাটা মিলিয়ে নেবেন। বাঘ খায় মাংস, কবুতর খায় নিরামিষ। আপনারা কি জানেন কবুতর এমন কোনো দিন নেই যে তারা শৃঙ্গার রসে লিপ্ত হয় না। আর বাঘ আমিষ খায়, কিন্তু 12 বছর সংযম থেকে একদিন তারা শৃঙ্গার রসে লিপ্ত হয়, আর সেখান থেকে তাদের সৃষ্টি হয়। এবার প্রশ্ন রইল, কে সাধু? বাঘ সাধু নয় কবুতর সাধু? ভেবে বলুন, জোরে বলুন। বাঘ। তাহলে এটাকে নিয়ে তো ভালোই বোঝে, তা মনে থাকে না। ওপরটা নিরামিষ করলে হবে না, ভেতরটাও নিরামিষ করতে হবে। যেদিন ভেতর ওপর দুটাই নিরামিষ করতে পারবে, সেই দিন প্রভুর দেখা মিলবেই মিলবে। যারা প্রকৃত রসিক, যারা প্রকৃত ভজন তত্ত্বে ডুবে যায়, তাদের কখনো কোনো দিনের তরে বাবা স্নান করতে হয় না। গঙ্গা স্নান আছে না বাবা? কয়দিন হয় বছরে? কয়দিন হয় মা? কথাগুলো ভালো লাগছে না? ভালো লাগছে? তাহলে টাকা দাও। হ্যাঁ, টাকা দিয়েছেন? বাবা, ছোট্ট একটা কথা বিচার করুন। যারা বৈষ্ণব তাদের, আপনারা গঙ্গা স্নান হয় না মা? বছরে কবার হয়?
একবার গঙ্গা স্নান হয়, তাই না? জীবের কাছে বছরে একবার গঙ্গা স্নান, আর সাধুর কাছে প্রত্যেক মাসে 3 বার হয় গঙ্গা স্নান। কথাগুলো মিলিয়ে নেবেন, গুরুর কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। আপনারা আস্তে যেটা দেখে এই যে তারিখ হয় আর কি, যে কোনো তারিখ হয় সেটাকে কি বলে গো? পঞ্জিকা। পঞ্জিকা বলে না? পঞ্জিকায় দেখবেন লেখা আছে অষ্টমীর স্নান, কথাগুলো মিলিয়ে নেবেন। লেখা নাই? নবমীর স্নান লেখা আছে না? দশহরার স্নান লেখা আছে, গঙ্গার স্নান লেখা আছে। তা বাবা আমি অনেকবার দেখেছি, অনেক খুঁজেছি, কিন্তু কোথাও মানুষের স্নান দেখতে পাইনি। বাবা মানুষের স্নান পেয়েছো? মানুষের স্নান, তো মানুষের স্নান পাওনি, তা তোমরা স্নান করতে যাও কেন? মানুষের স্নান লেখা নাই, তা তোমরা স্নান করতে যাও কেন? আসল জায়গায় যদি হাত দি না, সমস্ত ভক্ত চুপ হয়ে যাবে, কেউ একটা কথা বলতে পারবে না। মানুষের স্নান লেখা নাই, গঙ্গার স্নান। গঙ্গায় সে থাকে। কবে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব তার দেহে কেবল শরণ দেবে, আর আমার এই গঙ্গা জনম জনমের মতো উদ্ধার হয়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল। গঙ্গা সে থাকে, গঙ্গা সে থাকে। তাই ভক্তিশাস্ত্রে বললেন কথাগুলো সবার জানা দরকার, অতীব মূল্যবান। কোটি টাকা দিলে এগুলো কথা পাওয়া যাবে না, আর এগুলো কথা প্রাপ্ত করতে অনেক সময় লেগেছে মা। যখনই আসে লাল, ভাসে গম্ভীরের পাল, ওই জায়গায় সাধু ছাড়া অন্যের যাইতে মানা। যখনই আইসে কালো, তখন একটু সাবধানে থাইকো, ভক্তি দিয়ে দূরে থাইকো। যখন আসে সাদা, স্বয়ং নিজে থাকে ক্ষুধা, তোমরা গুরু ধরে নাও যে। তাই দেহের মধ্যে 9খানা দরজা আছে। এই 9খানা দরজা যারা দাড়ি করতে পারে, এই 9খানা দরজা যারা সাধন করতে পারে, তারাই কেবল রসিক হতে পারে। তাই মহাজন বলিলেন কি, 9 দরজার 1 দরজা মূল, সে দরজা দিতে করলি ভুল। মোহাম্মদে মত্ত হইয়া দেখলি সরিষার ফুল। 9 দরজার 1 দরজা মূল, সে দরজা দিতে করলি ভুল। মোহাম্মদে মত্ত হইয়া দেখলি সরিষার ফুল। হাই হাই দেখলি সরিষার ফুল। যোগান দিতে কামড়িপুর খাদ্য হয়ে রইলি ধর্মের অবাধ্য। আর অশুদ্ধ গড়িলি ঘরে ভোগের, হাই হাই ভোগের নৈবিদ্য। ও তোর ভাই কি আছে গুরু পাছে গো, ও তোর ভাই কি আছে গুরু পাছে গো।
তাই সাধু সঙ্গ করতে হবে বেশি বেশি, না বাবা? সাধু সঙ্গ না করলে কিছু বোঝা যাবে না। সাধু সঙ্গ গুণেরে ভাই বনের কাষ্ঠ চন্দন হয়ে যায় নাকি বাবা? সাধু সঙ্গ করতে বলছেন। কিন্তু বাবা সেদিন আমি একটা গ্রন্থ পড়লাম, এই যে ইউটিউব চ্যানেল চলছে, ওই বাবা অনেক ভালো, আমি যেখানে যাই সেখানে যাই। আপনারা ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম হচ্ছে কীর্তন মিডিয়া 10। আবার শোনেন, কীর্তন মিডিয়া 10। আপনারা সবাই ওই চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কেননা এই যে চ্যানেলগুলো যদি না আসতো না, ইউটিউব চ্যানেলগুলো না আসতো না, আমরা একটা কথা বলে না, করবেন কইরা থাকতাম, আমরা উঠতে পারতাম না, তাই না? তো ওনাকেও জানিয়ে দেওয়া দরকার, আপনারাও জানবেন। সেদিন একটা গ্রন্থ পড়লাম, গ্রন্থের নাম হচ্ছে কাহা গেলে তোমায় পাই। গ্রন্থের নাম কি? কাহা গেলে তোমায় পাই, বৃন্দাবন দাস ঠাকুরের লেখা। তিনি লিখে রেখেছেন, সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি যেই ভিটেই পড়ে তার গোষ্ঠী সহ মারে, তার ভিটেই ঘুঘু চড়ে, তার বংশ শুদ্ধ মরে, বৈষ্ণব গোসাই তাই বলে। এবার বলবেন, আবার শুনুন, সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি সেই ভিটায় পড়ে তার বংশ নিবংশ করে, তার ওই ভিটেই ঘুঘু চড়ে, তার বংশ শুদ্ধ মরে। তাহলে কেউ আর ভক্ত সঙ্গ করবে? হ্যাঁ ও বাবারা, আর করবেন? আর ভক্তের ধুলি মাখবেন? ও মা মাখবে? আর দেখি এর উত্তরটা কি হয়। সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি যে ভিটেই পড়ে, মানে এটা আপনারা এসেছেন এখানে, এখানে সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি পড়েছে, যে ভিটায় পড়ে তার বংশ নিবংশ হয়। মানে এই কমিটি ভক্তবৃন্দ যারা আছেন, এনারাই তো এই আয়োজন করেছেন, তাদের বংশ নির্বংশ হয়ে যাবে, তাদের গোষ্ঠী সহ মরে, মানে ওনাদের গোষ্ঠী মারা যাবে, এবং তাদের এই জমিতে ঘুঘু চড়ে। মানে কেউ যখন থাকে না, মরুভূমি হয়ে যায়, তখন ঘুঘু চড়ে। বলি এর উত্তরটা কি হবে? জানেন না? আচ্ছা, এই প্রশ্নের উত্তর আমি রাশে দিয়ে যাব, হবে না? না, এই প্রশ্নের উত্তর আমি রাশে দিয়ে যাব। তাই ও বাবা, চ্যানেলটা একটু বন্ধ, শোনা হবে না। সাধুগুরু বৈষ্ণবের চরণে ধুলি যেই ভিটায় পড়ে, ও মা ভিটা মানে কি বোঝায়? ভিটা মানে কি? এই তো ভালোই তো বুঝলেন, ভালোই তো বুঝলেন, বোঝেন না বলে আর বলতে হবে, আর বলতে হবে। সাধুগুরু বৈষ্ণবের ধুলি যে ভিটায় পড়ে, মানে দেহ ভিটা, মনে আছে? তার বংশ নিবংশ হয়, মানে দেহের মধ্যে আছে 6 রিপু, 8 বাস, 10 ইন্দ্রিয়, পঞ্চকণ্টক, মনে আছে মা? এই বংশগুলো যারা কৃষ্ণ ভজন করতে দেয় না, তাদের এই বংশগুলো নিবংশ হয়, তার গোষ্ঠী সহ মারে, মানে এই রিপিন্দ্রর গোষ্ঠী মারা যায়। আর এই দেহ মাঝে ঘুঘু চড়ে। কোন ঘুঘু জানেন? এই দেহে অন্য ঘুঘু নয়, কৃষ্ণ বলা ঘুঘু, হরি নাম করে বদনে হরি বল, হরি বল, হরি বল, হরি বল বলে কৃষ্ণ বলা ঘুঘু, ঘুঘু নাম করে বদনে হরি বল বলে, হরি নামে একবার বলো হরি বল,
নবলা ওরে ঘুকু চরে কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছেন, প্রীতি মূরতিকে রূপ স্বরূপ ধরো ওই ছন প্রত্যঙ্গবদ্ধ। যারা প্রেমের মূরতির সন্ধান জানে তারাই কেবল প্রীতি করতে পারে। তাই আজও কি নবদ্বীপ চন্দ্র, আজও কি নবদ্বীপ চন্দ্র, আজও কি নবদ্বীপ চন্দ্র, আজও কি নবদ্বীপ চন্দ্র, কামিনী কাম কলিত তোচ্ছ মানস, কামিনী কাম কলিত তোচ্ছ মানস, গতিয়তি গাজ যিনি মন্দ ইহারে, অতি অতি গজজিনি মন্দ কিয়ারে, অতি অতি গজজিনি মন্দ, তারাই তো কামিনী, 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 যারা কামের গন্ধ নাশ করেছে তারাই তো কামিনী, যারা কামের গন্ধ নাশ করেছে তারাই তো কামিনী। বলছেন কি আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র। বাবা আজকে আকাশে মাঝে কয়টি চাঁদ উঠে মা? একটি চাঁদ উঠে না? আজকে নবদ্বীপ নদীর মাঝে আরেকটি চাঁদের উদয় হয়েছে, সেই চাঁদটি হচ্ছে আমার গৌড় চাঁদ। আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র কামিনী কাম, মানে কামিনী শব্দে নারী, কাম শব্দে পুরুষ। তাহলে কৃষ্ণ ভজনে নারীরও প্রয়োজন আছে, পুরুষেরও প্রয়োজন আছে, দুজনেরই প্রয়োজন আছে। কেননা কাম থাকে কামনা শূন্য, সেই কাম আমার কৃষ্ণ সেবার জন্য। কাম ছাড়া প্রেম হয় না বাবা। রাত ছাড়া কি দিন হতো মা? ভালো ছাড়া মন্দ হতো? হাসি ছাড়া কান্না হতো? হতো না। তাই কাম ছাড়াও কোনোদিন প্রেম হয় না। কিন্তু বাবা এখানে জানার বিষয়, কাম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সকাম আর আরেকটি হলো নিষ্কাম। একটা হচ্ছে স্বকীয়া আর একটা হচ্ছে পরকীয়া। সেই চিন্ময় রসকে পরকীয়া রস বলা হয়। সকাম কি? যেটা নিজের জন্য, মানে অর্থাৎ নিজের জন্য যে কামনা বাসনা করা হয়, আমার ছেলে হবে, মেয়ে হবে, জমি অর্থ সম্পদ হবে, আমার স্ত্রী ভালোবাসবে, আমার স্বামী ভালোবাসবে, এই ওই নানা না আশা। এই আশা যখন পূরণ হয় না তখন আমরা দুঃখ পাই। আর নিষ্কাম কি? নিজের আশা নেই কোনো, প্রভুর কৃষ্ণ সুখে আমি সুখী, কৃষ্ণ যদি সুখে রাখে আমি সুখী, কৃষ্ণ যদি দুঃখে রাখে আমি দুঃখী। এটা হচ্ছে নিষ্কাম কর্ম। তাই কামিনী কাম কলিত তচ্ছু মানস গতি হচ্ছে গজজিনী মন্দ। গজ শব্দের অর্থ হচ্ছে হাতি। ওটা একটু নামাতে বলুন, এগুলো একটু নামান, পিছনে সমস্যা হচ্ছে ভক্তদের। বলছেন গতি হচ্ছে গজজিনী মন্দ। গজ শব্দ অর্থ হাতি। হাতির মতো চলছে গৌরাঙ্গ মহাপ্রভু। হাতি চলে ধীর গতিতে, সে ধীর গতিতে মহাপ্রভু চলছে। আর ডেকে বলছো গো আমি যেমন ভাবে চলছি তেমন ভাবে চলো। আর হাতি কেন ধীর গতিতে চলে? অনেকে বলে হাতি হ্যাঁ দেহটা বড় তো, কান ছোট তো, কান বড় চোখ ছোট, তাই পিছনে দেখতে পাই না, মনে করে আমি আমার চাইতে ছোট কেউ নাই। ভুল কথা। ওর সামনে যখন আরেকটা হাতি বেঁধে রাখে, কেন ওটা কি দেখতে পায় না? ও যখন জল খেতে নামে দেখতে পায় না যে আমি কত বড়? জলের মধ্যে দেখতে পায় না? এটা ভুল কথা। ঠিক কথাটা কি? হাতি কি খায়? কলা গাছ আমিষ না নিরামিষ গো? কোনো ভক্ত যদি নিরামিষ সেবা করে না মা, তাহলে তার রতিগতি মতি শান্ত হয়। আর ওই শান্ত রতিগতি মতি ছাড়া কোনোদিন কৃষ্ণ ভজন হয় না। তাই তো মহাজন বললেন, শান্ত রতি বিনে পাবে না সেই ধনে, শান্তিপুরে গিয়ে বসগাজারে মন, আগে জ্বালাও জ্ঞানের বাতি, হবে তোমার শুদ্ধ মতি, সেই দেশের ভাব বুঝবি তখন, সে যে সাধনেরই ধন, তারে খুঁজে নেরে মন, গব গোপীর সনে শ্রীনন্দের নন্দন। কোনো গর্ভবতী মা সন্তান যখন গর্ভে আসবে, সে 1 বছর যদি একটু নিয়ম করে চলতে পারে,
একটু বেশি বেশি গীতা পাঠ করতে পারে, একটু ভাগবত কথা শ্রবণ করতে পারে, হ্যাঁ, যদি 7 হয় না মা, 7 মাসে ওই মাছ মাংস আমিষ জাতীয় না করে 10টি সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করে যদি তার চরণের ধুলি একটু অঙ্গে মাখতে পারে আর বৈষ্ণবের প্রসাদে সেবা যদি করতে পারে, তার এই দেহটাও ত্রিতাপ জ্বালা ধন্য হয়ে যাবে, তার সন্তানও কৃষ্ণ ভক্ত হবেই হবে। নিতাই গৌর। কেননা মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের পরে মা। অনুরোধ করে গেলাম, যদি হিরণ্যকশিপুর পত্নীর নাম ছিলেন কয়াধু, তার সন্তান ছিলেন প্রহ্লাদ, পিতা খারাপ মা ভালো ছিলেন, মা কৃষ্ণ ভক্ত ছিলেন বলে তার সন্তান হয়েছিলেন কৃষ্ণ ভক্ত। তাই মাটি যদি ভালো হয়, মাটি যদি ভালো হয় না, মাটি মানে আমার মা যদি ভালো হয় তবে আমি ভালো হব, তাই না মা? দেখবেন আকাশে হেলিকপ্টার ওড়ে না মা, প্লেন ওড়ে, হেলিকপ্টার যে কোনো ফাঁকা জায়গা পেলে নেমে পড়ে, প্লেন কি যে কোনো জায়গায় নামে? আগেকার দিনে স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লোকনাথ প্রভু, রামকৃষ্ণ পরমহংসদেব, এনাদের মতো মহৎ ব্যক্তি এসেছিলেন, কই এখনকার দিনে তো 2-1টা দেখা যায় না। দেখা যায় কারণ এখন আমরা মাটি ভালো হতে পারি না। মাটি ভালো না হলে কি ফসল ভালো হয়? ওই প্লেন হেলিকপ্টার যে কোনো ফাঁকা জায়গা পেলে নেমে পড়ে, কিন্তু প্লেন ফাঁকা জায়গা পেলে মা নামে না। এয়ারপোর্টে সে তবুও ঘোরে, যতক্ষণ পর্যন্ত লাইন ঘাট ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত নামে না। তা আমার মতো প্লেন যারা, হেলিকপ্টার যারা, আমরা কমা বস্তু, আমি হলাম কমা বস্তু, এই আমার মতো হেলিকপ্টার যারা, তারা একটা ফাঁকা জায়গা পেলে নেমে পড়ে, কিন্তু আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব যারা, তারা ওই ফাঁকা মায়ের গর্ভ পেলে নেমে পড়ে না, তারা প্লেনের মতো এয়ারপোর্ট খোঁজে। ভালো এয়ারপোর্ট পেলে, ভালো মায়ের গর্ভ পেলে, সেই গর্ভে তারা নেমে তাদের 14 পুরুষ জনমের মতো উদ্ধার করে দেয়। হরি হরি বল। তাই সেই দিকে আগে লক্ষ্য রাখতে হবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু মা যদি নিয়ে যাচ্ছে কেমন করে? মা যদি নহি পুন বসনে আবৃত তনু, মা যদি নহি পুন বসনে আবৃত তনু, অহত হি পূজব সূর্য, অহত হি পূজব সূর্য, অহত হি পূজব সূর্য। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমার কি করছেন? মা যদি নহি পুন বসনে আবৃত তনু, কহত হি পূজা বসুর। আহারে কত সুন্দর কথা! দেখুন, মাঝ দিন মানে মাঝ দিন শব্দের অর্থ কোনটা বাবা? ও মা, মধ্যেকার দিন কোনটা? দুপুরবেলা। দুপুরবেলাকে মাঝ দিন বলা হয়। তাহলে আপনার আমার দেহের মধ্যে দুপুরবেলা কোনটা? নবপ্রভাত, ফুটন্ত যৌবন কাল। এই যৌবন কাল যার কৃষ্ণ ভজনে যাইবার সময় তার। বাবা, এত হরিনাম হচ্ছে, এত কৃষ্ণ নাম হচ্ছে, এত হরিনাম কৃষ্ণ নাম প্রচার করছে কারা? আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব যারা। আগেকার দিনে এত হরিনাম হতো না, হতো? এত হরিবাসর হতো? বেশ কয়েকটা গ্রাম নিয়ে একটা হরিবাসর হতো, তাই না? এত হরিবাসর হতো না, এত হরিনাম কৃষ্ণ নাম হতো না। এখনকার দিনে হচ্ছে কেন? কারণ আমাদের ভক্ত যারা, তাদের চৈতন্য এসেছে, তাদের কৃষ্ণ নামের প্রতি প্রেম এসেছে, ভক্তি এসেছে, নামের প্রতি রুচি এসেছে। আর এই নামের প্রতি রুচি এনেছেন কারা? যারা বিশেষভাবে চেষ্টা করেছেন আমাদের যেনারা ইসকন সদস্যরা, তাই না? আমরা দুটি স্তর আছে, আস্তে দুটি স্তর, একটা হচ্ছে গৌড়ীয় আর একটা হচ্ছে ইসকন। এটা হচ্ছে সংস্থা, এটা হচ্ছে সংস্থা। আর এই ইসকনের প্রতিষ্ঠাতা যিনি, যারা নাম ছিলেন কি ছিলেন গো? অভয়চরণ দাস ব্রহ্মচারী, তাই না? এই অভয়চরণ দাস তিনি এনেছেন এই ইসকন নামক সংস্থা, মানে এটা একটা সংস্থা। তিনি যখন
এই সংস্থায় যখন নাম দিয়েছিলেন না, তার আগে একটু মন দিয়ে শুনবেন, তার আগে তিনি একদিন প্রভুকে মানতেন না, কৃষ্ণ বলে যে কেউ আছে এটা তিনি জানেন না। একদিন অনেক উঁচুতে প্লেন উঠছে, প্লেন উঠতে উঠতে হঠাৎ করে কোনো একটা কারণে প্লেনখানা তার লাইন ঘাট খানা মানে বিচ্ছিন্ন করে ফেলেছে, দেখতে পাচ্ছে না। অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছিল সেই দিন। সেখান থেকে একে একে করতে করতে সবাই উপর থেকে নিচে পড়ে যাচ্ছিল, একটু মন দেবেন। যখন নিচে পড়ে যাচ্ছিল সেই সময় ওই ওপর থেকে নিচে পড়ে যাচ্ছে, ওইটুকু সময় মধ্যে নিচে পড়ে যাচ্ছে অভয়চরণ, ওইটুকু সময়ের মধ্যে তার মনে পড়ে গেছে গিরিধারী লালের কথা। সে নয়নের জলে ডেকে ডেকে বলছিল, দয়াময়, শুনেছি জগতের সবাই বলে নাকি কৃষ্ণ বলে কেউ আছে, কৃষ্ণ বলে নাকি কেউ আছে। তা কৃষ্ণ বলে যদি কেউ থেকে থাকো তাহলে আমাকে একবার দর্শন দাও এবং আমাকে তুমি বাঁচাও। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা, আমার এই কীর্তন মিডিয়া 10 লিখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তনে কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবেন, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে।